ভাগবত ধর্ম মানে কি? ভগবানে নির্ভরতা। দেখুন কীরকমভাবে কি সুন্দর বলে নিয়েছে। আবার এই ভগবানকে, ভগবানের নির্ভরতা, রাইট? তাহলে ভগবানকে এইবারে বলতে গিয়ে বলছেন ভাগবতে খম বায়ু অগ্নিম সলীলম জ্যোতিষী সত্বানি দিশা দ্রুমদ্দীন সরিত সমুদ্রাঞ্চ যৎকিঞ্চ ভূতম হরে শরীরম। সব কিছুই সেই হরির শরীর, ভগবানের শরীর। খম মানে হচ্ছে আকাশ, বায়ু, অগ্নি, সলিল মানে জল, তারপরে চাঁদ, গ্রহ, তারা, সত্বানি মানে জীব, দিশা মানে দিক, দ্রুমাদিন তরুলতা, সরিত মানে নদী, সমুদ্রান সাগর, এবং যৎকিঞ্চ যা আর বলতে পারছে না, বলছে আর যা কিছু আছে, ভূতম হরে শরীরম, এই সব কিছু ভগবানের শরীর। এবারে ভাবুন তো, যারা বৈষ্ণব ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না করছে সারাক্ষণ, তারা এই লাইনটাই তো পড়েনি। এটাই মুশকিল। কিচ্ছু না পড়ে না বুঝে চট করে বাজারে গিয়ে একটা হরে কৃষ্ণ একটা কিনে নিয়ে গায়ে দিলে হবে? অসাধারণ হচ্ছে এই ভাগবত। ভাগবত হচ্ছে পরিপূর্ণভাবে জ্ঞানের, সম্পূর্ণ জ্ঞানের। আর এই জ্ঞান কি? যা ভক্তির মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে নিয়ে যায়। সেই সমস্ত কিছু, যা কিছু দেখছি সব কিছু ভগবান, সব কিছু। আবার এই ভগবানের ওপর আমি নির্ভর করছি। তাহলে ভাগবত ধর্মটা কি? জ্ঞান মিশ্র ভক্তি। জ্ঞানটা কি? সব কিছু ভগবান, সব কিছুর মধ্যে সেই ঈশ্বর। আবার সেই প্রথম থেকে গোলমাল। সব যদি ভগবান হয়, একদম মাঝে মাঝে কেউ কেউ, নিশ্চয়ই মাথাটা খারাপ, ওইটা মালা নিয়ে, যেহেতু দেবী দুর্গার হচ্ছে সিংহ বা বাঘ, ওরা মালা পালাতে যায় দেবী দুর্গার বাহনকে। তো বাহন খুব খুশি, এসো এসো। এখন যখন বাহনকে কাছে গেলে বাহন খুবই খুশি হয়ে যায়। কিন্তু গোলমালটা হয় যারা এই জঙ্গলে করলে সমস্যা ছিল না, করছে চিড়িয়াখানায়। এবার চিড়িয়াখানায় যারা আছে তাদের মাথা খারাপ, এই সমস্ত হয়। কিন্তু কথাটা হচ্ছে ওই ভগবান শ্রীরামকৃষ্ণের যখন যেমন তখন তেমন। একটা হচ্ছে ব্যবহারিক, আর একটা আধ্যাত্মিক আইডিয়া। আইডিয়া তো ঠিকই আছে, কিন্তু ব্যবহারিক যতক্ষণ না আমি ওই অবস্থায় পৌঁছতে পারছি। যেমন ভগবান বুদ্ধ, তিনি যখন জঙ্গলের মধ্যে ঢুকছিলেন, সমস্ত লোকেরা এসে বলল ওখানে যাবেন না, ওখানে ভয়ঙ্কর একটা লোক থাকে যে আঙুল কেটে কেটে নেয়, অঙ্গুলিমাল। বুদ্ধ তো জানেন যে আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। উনি বললেন আচ্ছা আমি দেখি। উনি গেলেন। আমি কিছু করতে পারবো না, কারোর মন পরিবর্তন করতে পারি না। যখন আমি শুনবো এরকম একটা লোক আছে, আমি কি ওখানে যাওয়া কি আমার উচিত? এইটা হচ্ছে কথা। একবার রিলিফ করতে গেছিলাম আমি এবং সঙ্গে দুই ব্রহ্মচারী। তা একজন হচ্ছেন গুজরাটের ব্রহ্মচারী, আর একজন অন্ধ্রপ্রদেশে, দুজনেই বাংলা বোঝে না। আর সারাক্ষণ আমাকে জিজ্ঞেস করছে ক্যা বলা, হোয়াট দে সেড। আমি আরে এত ট্রান্সলেশন করা সম্ভব নয়, আমি পরে বোঝাবো। ওরা আমাদের নিয়ে গেছে একটা ভাঙা বাড়িতে। তারপরে বলছে এইখানেতে খুব আপনারা ভালো থাকবেন, কেউ থাকে না। তা আমি দেখছি চতুর্দিকে ভাঙা চোরা বাড়িটা, একটা ঘরই পরিষ্কার রেখেছে। তাই হলো এইরকম একটা শহর থেকে, মানে ওই গ্রাম থেকে দূরে কেন এখানেতে? বলছি একটু ভূতের ভয়, তবে আপনারা তো সন্ন্যাসী, ভূতের ভয় আর আপনাদের কি? আমি বললাম তোমার থেকে আমার বেশি ভূতের ভয়, আমি কখনো এখানে থাকবো না, শিগগির চলো। আবার গিয়ে তখন আরে ভূতের ভয়, ব্যবহারিক ব্যাপারে আমাদের ভূতের ভয় থাকার কথা নয় সাধুর, কিন্তু এখনও তো আমি ওই সব পর্যায়ে উঠিনি। যখন উঠবো তখন দেখা যাবে। এখন তোমার আলো টালো লাগবে, চলো এখন করে আমি চলে এলাম। না না, ব্যবহারিক জীবনে সব সময় খুব সেইভাবে থাকতে হয়, নইলে ভুল হয়ে যায়। এখানে আমি দেখছি ভগবানের প্রতি নির্ভর করতে হয়, আর ভগবান হচ্ছেন সব কিছু। নবযোগীর প্রথম যোগী কবি, তিনি বললেন হে রাজা, অনুরাগ ভরে ভগবানের সেবা করলে ভক্তের ভক্তি হয়।
ভগবত বিপরীত বিষয়ে বিরক্তি হয় এবং ভগবানের অনুভূতি হয়। তাহলে তিনটে জিনিস একসঙ্গে হয়। একটা উনি বলছেন, যখন ভগবানকে তুমি ডাকছো তখন তোমার ভক্তি হচ্ছে। দ্বিতীয়, বিষয়ের উপর বিরক্তি আসছে, যেটা ভগবানের বিষয় নয়, বিরক্তি আসছে। আর তৃতীয়, তোমার ভগবানের অনুভূতি হবে। এক সাধু এসে, অনেক প্রাচীন গল্প, আমাদের শিবানন্দজি মহারাজকে বলছেন যে মহারাজ এতদিন জপ ধ্যান করছি, কই ঈশ্বর লাভ তো হলো না। শিবানন্দজি সঙ্গে সঙ্গে বলছেন, যাও বাড়ি যাও, তাহলে আর কি করবে? না না না, বাড়ি যাবো কেন? তাহলে কিছু হয়েছে? তাহলে বাড়ি যাচ্ছ না কেন? অনুভূতি কিছু হয়েছে, তা না হলে কি থাকা যায়? এই শুধু একটুখানি ভালো বাড়িতে আছি, একটু ভালো খাওয়া দাওয়া, আর এখানেতে যেহেতু আমাদের বিভাত্মানন্দ ভীষণ ভালো, সবার সঙ্গে মাঝে মাঝে এই ভান্ডারা হয়, ভালো খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু আপনি এই খাওয়া দাওয়া করেও থাকতে পারবেন না। মন যদি ঠিক না থাকে, ওই খাওয়ার, আমরা কি গরু নাকি গলায় দড়ি দিয়ে বেঁধে রেখে ভালো ভালো ঘাস দিলে খুব আনন্দ করে লেজ নাড়াবার খাবো? ভীষণ কঠিন। অনুভূতি হয়ই হয়, ভালোবাসা আসেই আসে, বুঝতে পারি না, জ্ঞান হয়ই হয়। সেই জন্যে মা একজন মহিলাকে বলেছিলেন, যার আঁচলটা ওই ব্রহ্মচারীর গায়ে লেগেছিল, বলেছিলেন দেখো ওই কাল কেউটে, বাচ্চা হলেও কাল কেউটে। সেই জন্যে প্রত্যেকটি সাধু ব্রহ্মচারীর মনের মধ্যে, আমি একবার, আমার খুব মনে আছে, ওকে ছেলেটিকে দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। সেই আমাদের মুর্শিদাবাদে একটা ঘরে ও আর আমি ছিলাম, তো সারা রাত আমি তো ঘুমিয়ে পড়লাম, মাঝখানে একটু জল খাবো বলে উঠেছি, উঠে দেখছি মশারির মধ্যেও বসে জপ করছে, আবার ভোরবেলায় গিয়ে মন্দির খুলছে, সারাদিন কাজ করে চলেছে। আমি বললাম তোমার এরকম শক্তি কোথা থেকে আসে? ও বলছে মহারাজ আমি জপ না করে থাকতে পারি না, ঘুমোতে পারি না, খালি মনে হয় জপ করতে হবে, জপ। কত ভালো ভাবছেন। তা আমি ওকে খুব জড়িয়ে ধরেছিলাম, যদি একটু আমারও হয়, হলো না। এখন এই নবযোগীর প্রথম যোগী, তিনি এই কথা বলছেন, ভাগবত ধর্ম পালনে অর্থাৎ সর্বভূতে শ্রী ভগবানকে দেখে তাদের সেবা করলে পরম শান্তি লাভ হয়।